৫৫ দিন পর এখনও উত্তর মেলেনি। পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রকে পঞ্চবান অভিষেকের। পহেলগাঁও হামলার পর ৫৫ দিন কেটে গেছে, এখনও হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি। কিভাবে নিরাপত্তার জাল কেটে জঙ্গিরা ঢুকেছিল, কিভাবেই বা পালালো, সেই ঘটনার তদন্ত কতটা এগোলো, সেই সব নিয়ে বিভিন্ন মহলে একাধিক প্রশ্ন উঠেছে। যদিও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে এখনও কোনো বার্তা আসেনি। সেই সব বিষয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দিন এক্স হ্যান্ডেলে পহেলগাঁও কাণ্ডের বিষয়ে 5টি প্রশ্ন তুলে ধরেন। পহেলগাঁও ইস্যুতে বিশেষ অধিবেশন চেয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীরা, কিন্তু সে কথায় আমল দেননি কেন্দ্রীয় সরকার। বাদল অধিবেশনেই এরপর হবে, সেই কথা কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়। অভিষেকের এদিনের পঞ্চবান আগামী দিনে বিরোধীদের বক্তব্য হয়ে উঠবে। এই প্রশ্নে বিদ্ধ হবে মোদী সরকার, এমনই মনে করছেন ওয়াকিবহাল মহল। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইট কীর্তি আজাদ, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, শশী পাঁজা, ব্রাত্য বসুরা রিটুইট করেন এবং কেন্দ্রকে নিশানা করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পহেলগাঁও কাণ্ডের পর তাকে খুব একটা বেশি কেন্দ্রকে নিশানা করতে সরব হতে দেখা যায়নি বলে রাজনৈতিক মহলের একাংশের মত। সেখানে অভিষেকের এদিনের প্রশ্নবাণ জাতীয় রাজনীতিতে আগামী দিনের ঝড় তুলতে পারে। তাহলে কি কেন্দ্রকে নিশানা করতে বিরোধী মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই? সে কথাও মনে করছে ওয়াকিবহাল মহল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন তুলেছেন, 4 সন্ত্রাসবাদী কিভাবে সীমান্তে অনুপ্রবেশ করে 26 জন নিরীহ নাগরিককে হত্যা করতে সক্ষম হয়েছিল? জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায় কার? যদিও এটি গোয়েন্দাদের ব্যর্থতা হয়, তাহলে কেন গোয়েন্দার ব্যুরো প্রধানের মেয়াদ 1 বছরের মেয়াদ বাড়ানো হয়েছিল, তাও আবার এই জঙ্গি ঘটনার মাত্র 1 মাসের পরেই? জবাবদিহি করার বদলে কেন তাকে পুরস্কৃত করা হলো? ভারত সরকার অভিষেক সহ বিরোধী নেতাদের সাংবাদিক বিচারকদের বিরুদ্ধে পেগাসাস স্পাইয়ের ব্যবহার করে অভিযোগ করেন। সেক্ষেত্রে সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে তেমন কিছু ব্যবহার করতে বাধা কী? সেই প্রশ্নেরও উত্তর চাইছেন তৃণমূল সাংসদ। অভিষেকের আরও প্রশ্ন, মাত্র 1 মাস পরেই কেন পাকিস্তান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ দমন কমিটির ভাইস চেয়ারম্যান নিযুক্ত করা হলো? নরেন্দ্র মোদী সরকার গত 10 বছরের বিদেশ নীতিতে 2 লক্ষ কোটি টাকা ব্যয় করে, তার ক্ষেত্রে কোনো কিন্তু হিসেব পাওয়া যায়নি কেন? বিদেশ নীতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পহেলগাঁও হামলার অভিযুক্ত 4 সন্ত্রাসবাদী কোথায়? তারা জীবিত না মৃত? সেই বিষয়েও কেন কেন্দ্র সরকার কোনো স্পষ্ট বিবৃতি দিচ্ছে না? কেন এই নীরবতা? পাক অধিকৃত জম্মু কাশ্মীর ভারত কবে পুনরুদ্ধার করবে? সেই প্রশ্নও এদিন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান সীমান্ত এলাকায় যুদ্ধের আবহ তৈরি হয়েছে। পাকিস্তান হামলা চালিয়েছে ভারতীয় সীমান্ত এলাকায়, তারই পাল্টা আক্রমণ চালাতো ভারত। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি করেছিল ভারত পাকিস্তান 2 দেশই সংঘর্ষ বিরতির পথে হাঁটবে। মার্কিন প্রেসিডেন্টের সেই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই ভারত সরকার সংঘর্ষ বিরতির কথা জানিয়েছেন। ট্রাম্পের বাণিজ্যের প্রতিশ্রুতি দিয়ে ভারতকে যুদ্ধবিরতিতে রাজি করেছিলেন। কেন সরকার আনুষ্ঠানিকভাবে মার্কিন রাষ্ট্রপতির এই দাবি মেনে নিয়েছিল? কেন দেশের মানুষের আবেগকে অবহেলা করা হয়েছে? সেই প্রশ্ন তুলেছেন অভিষেক। পহেলগাঁও হামলার পর ভারত সরকার 33টি দেশে প্রতিনিধি দল পাঠিয়ে ঘটনার বার্তা দিয়েছে। সেই প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিল। অভিষেকের এই দিনের প্রশ্ন তুলেছেন, সেই সফরের পর কতগুলি দেশ ভারতকে স্পষ্ট সমর্থন করেছে? অভিষেকের আরও প্রশ্ন, আমরা যদি সত্যি বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি হই, তাহলে পহেলগাঁও হামলার পরপরই কেন IMF এবং বিশ্বব্যাংক পাকিস্তানকে $1 বিলিয়ন এবং $40 বিলিয়ন আর্থিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের অনুমোদন করেছিল? সীমান্ত সন্ত্রাসবাদ বারবার জড়িত একটি দেশ কিভাবে আন্তর্জাতিক তদন্ত এড়াতে পারে, বরং পুরস্কৃত হয়েছিল কেন? অভিষেকের এই 5টি প্রশ্নবাণ
দর্শক কতটি যুক্তিযুক্ত তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।